গুড মর্নিং অ্যান্ড প্লিজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি। আজকে আমি আর আমার বান্ধবী নিজেদের পার্সোনাল একটা শখ পূরণ করার জন্য যাচ্ছি। এখন বলবো না, পুরো যাই আগে গিয়ে তারপরে শেয়ার করব, ঠিক আছে? পুরোটাই যেহেতু সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, ভাবলাম এটাই বা কেন ফাঁকি যাবে, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো চলো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের তো সঙ্গে পাশে থাকতেই হবে, তাই না? চলো দেখতে থাকো। ওই যে এসে গেছি ভেনাস ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। দেখা যাক কি করা যায়। পারি না একদম, ওটা ভালো লাগে না একা একা, তো বেশিরভাগ সময় আমাকে ওতে কি ওকে কোনো পরিবর্তন হয় কিছু না, দেখি সব মুখোশ দিয়ে সব ট্রিটমেন্ট করে। কি হাইড্রাতে নাকি স্কিনটাকে তুই ফোন ধরে আছি মানে তাই নয়। তুমি করেছো? এমনি তোমার স্কিন গ্লো আছে, মেকআপ আছে কোনো? নেই। আচ্ছা আমি ম্যানেজার যে তাকে করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, একবার আমাদের করে দেখলে হয়। না, এটা অনেক 3-4 বার হয়েছে। 3-4 বার হয়েছে। এটা করছি প্রায় 2 বছর। কালার আছে, কিন্তু কালার তুলবো না, তুললে কিন্তু ওই ছেলে এত বড় মনে হবে আরো বড়। ঠিক আছে, কালার তুলবো না, যেরকম আছে তার উপরেই। না, কালার তুলবো না, তুললে পরে না মানে আমার চুল পুরো সাদা হয়ে যায়। ঠিক আছে, কোনটা কালার খেতে হবে? কোনটা কালার করেছেন? বার্গেন্ডি। বার্গেন্ডিটা, ওটা আপনি বক্সে হলে যেটা পাওয়া যায়, তাই তো? পাউচও করি, বক্সও করি, যখন যেটা পাই তখন সেটা করি, কিন্তু বার্গেন্ডিটাই করি আর গোদরেজ। ঠিক আছে, তাহলে আমরা দেখি স্টপ করে দিই। সেই জন্য আপনাকে বলেছিলাম ইচিং করলে আমাকে বলবেন। ওই কটা হেয়ার কাটতে সময় লাগে, দাদার তো 4টে হেয়ার আছে। হ্যাঁ, কেন? যতটুখানি তোর হয়ে যাওয়ার ততটুখানি ফেলে দিয়ে আর মানে কালার আর করার আমাদের দরকার নেই। স্পা করার পরে ওইখান থেকেই তোর 3টেই ট্রিটমেন্ট হয়ে গেছে, ক্যারাটিন হয়ে গেছে, স্পা হয়ে গেছে, স্মুথনিং হয়ে গেছে। তুই স্মুথনিং, তারপর ক্যারাটিন, এবারে স্মুথনিং না স্ট্রেটনিং, স্মুথনিং। এটা টেম্পারেচার একটা কম বেশি, আর কিছু না। তবে হাবিবি, ঠিক আছে, টাটা।
রিয়ালকে খুলেছে, তুই তোকে তো প্যাকিং করে রেখে দিয়েছে। এদিকে আয়, খুলে দি, এদিকে আয়। দেখো ওকে প্যাকিং করে প্যাকিং করে রেখে দিয়েছে। এটা তো চায়ের খোঁজে যাচ্ছে, এখনো ওর শুরু হয়নি। আমারটা মোটামুটি হাফ হয়েছে। তবে এর সিস্টেমটা আলাদা। তোর একটা মাথায় ভালো হয়েছে, কটা বাড়ি নিয়ে যাবো। আর আমরা বাইরে খাই, চাটা তো খেয়ে নি, তো দাদাকেও তো বলেছি আমরা এবার খাচ্ছি। খাচ্ছি। এখনো তোর শুরু হয়নি, কখন হবে রে? টিফিন করছি আমরা বাড়িতে, যাদের বাড়ি তারা ভেতরে কাউন্টারে বিস্কুট খাই। হ্যাঁ, কিন্তু বাবা ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। এখনো হিট দেওয়া হয়নি, তাই তো? না হিন্দি মানছি। তোমাকে ভালোবাসি, মনে করি তুই আগে দৌড়বি, তোমাকে আদর করি। ও মা দিলে এটা মায়ের ফোনটা নিয়েই সমস্যা হচ্ছে। এটা তোর মায়ের হ্যাঁ, সিম একটুখানি মাথা মুন্ডি নাড়াও। আবার হিন্দি দিতে যাবে। তোর মারও চুল সেইভাবে ওঠেনি, ও যেইভাবে ভয় দেখিয়েছিল দিদির চুল। এখানে পুরো একটা বল বানিয়ে দিয়েছিল ও, তারপরে ড্রায়ার দিয়ে। তারপর সে বল খুললি কি করে? ম্যাডাম তুলে দিলেন। ম্যাডাম খুলে দিলেন? ম্যাডামের বিশাল অভিজ্ঞতা। আমি তো স্পা করে বেরোই, আমার চুল মনে হচ্ছে যেন স্ট্রেটনিং করলাম, এই মনে হয় 2 সপ্তাহ আগে। দিদিরা নাই জানতে পারে, বলে দেবে। না আমি বুঝিয়ে হ্যাঁ, না না ঠিক আছে, আমি তাও তো বললাম যে ওয়াশ করলে ওয়াশ করলে হয়ে যাবে। কতটা কি হয়ে যাবে। মাঝখানে তুমি সাইডে সাইডে কেটে দেবে। আমিও তাই বলেছি, তারপরে চুলি মানে যে কটা আছে সেইগুলো শুরু করো। আমার ভাইকে দেখেছি রেডি করে নিন আর কিছু আমার কিছু হ্যাঁ আমাদের কিছু না ওরা শেষে যাবে। হ্যাঁ সেটা আছে, কিন্তু হচ্ছে তো ট্যাবে তো মানে তো এখন তো এটা এটা পুলিশ রেখে ছাড়া যায় না। ট্যাবেও প্রচুর গন্ডগোল হচ্ছে। আর 10 মিনিট সাবমিট করতে ব্যাস, হ্যাঁ। অনেকটা হতেই পারে। রাবণের কপালে অন্যের বসে না। এখন যদি মালকিন হয়, এখন শুধু দুপুরবেলা চলে আসবে দেখবেন তারপরে ঠান্ডা করে কিন্তু দিয়েছি না হলে এত
ম্যাজিক আমরা দেখতাম। 4,800 আর লস লস। কত বলছে ওই দিদি, কত বলছে? 4000। 4,000? আচ্ছা 4500। আমি শুধু 3 মাসে ওই স্যালারি কাজ করেছি। এটা আমি তার আগে দিয়েছিলাম 3 মাস তার আগে ওই স্যালারি 3 জন ক্যান্ডিডেট চেঞ্জ হয়ে গেল, তারপরে ও এসছে, তারপরে ও ছেড়ে দেবে বলছিল। আমার বললাম আমি তো শুনবো, দাদা তুমি যদি না করো আমি করতে পারো বাবা, তখন উনি আমার স্যালারি বাড়িয়ে দিল। মালিকে দেখেই বুঝে যাই আমরা এবার তাড়াবে, সেই জন্য ওখান থেকে রিজাইন আমরা করে চলে যাই। বলুন কেন? আর বেরো ছেড়ে দিই। কাপড়ে যে পড়ে রেখেছে সেটাকে দেবো, আমার যে মাছটাকে ফেলে দিয়েছে, ধুয়ে ফেলেছে। যত্ন করবেন, হ্যাঁ। হেয়ারটা না যতটা বলেছি ও কেটে নেবে, অনেকটাই ভালো হয়ে যাবে, সত্যি। না অতটা কাটবো না। না আসলে কাটলি না, আমার এতটা এটা তো দেবো না, না অসম্ভব। আমি একটু শাড়ি টাড়ি পরে এত দারুণ বলেছো রাহুল, দারুণ বলেছো। ওর সাথে মানে মঙ্গলবার যা করার আছে এর সাথে করবে না, অনেকটাই টর্চার পেয়েছে আজকে। দেখছেন এগুলো না, দেখছেন এগুলো কুকড়ে কুকড়ে আছে। আছে। হ্যাঁ, এখনো আছে না, বলে দিল এইগুলো কোনোদিন ঠিক হবে না, যতই কিছু করে। ফোনটু আমার পিছনে, আমার চেয়ারের পিছনে দেখ, সাইডে বসিয়ে দি কোনোটার উপরে। সাউন্ড পড়ে না, কপিরাইট ক্লেম হয়ে যায় পুরো ভিডিওতে। ঠিক আছে, একদম ঠিক আছে, পুরো ক্লোজ থেকে। আমি বলছি না হলে আপনি একদম ঠিকঠাক আছে। আজকে চুলে পুরো শ্যাম্পু করে নিয়েছি। শ্যাম্পু করার পরে এইটা হলো ফাইনাল লুক। মানে রোববারে স্ট্রেটনিং করিয়েছি, করানোর পরে একদিন গ্যাপ রেখে পুরো শ্যাম্পু ট্যাম্পু করে অলমোস্ট কমপ্লিট। ঠিক আছে, এইটা হলো আমার ফাইনাল চুলের লুক। কীরকম লাগছে তোমরা কমেন্ট করে বলবে কীরকম লাগছে। আমার ভালো লাগে বলে আমি করাই, কেননা আমার আগে অনেক চুল ছিল, বিভিন্ন কারণবশত চুল ঝরে যাওয়ার পর থেকে আমি স্ট্রেটনিং বা কোনো কোনো সময় স্মুথনিংটা করাই। বছরে একবার বা 1.5 বছর পর পর আমি করাই। ঠিক আছে, অনেকের ধারণা আছে স্ট্রেটনিং বা স্মুথনিং করলে চুল খসে পড়ে বা চুল ঝরে পড়ে, এটা কিন্তু ভুল। আমার চুল কিন্তু স্ট্রেটনিং বা স্মুথনিং করার পরে চুল ঝরা কমে যায়, পরে কম। ঠিক আছে, কিন্তু ক্যারাটিন ভুলেও তোমরা করাবে না, ক্যারাটিনের এটা ভালো হয় না। ঠিক আছে, আমার বান্ধবী করিয়ে চুলের পরিস্থিতি ভীষণ বাজে হয়ে গেছিলো, তাই জন্য বলছি ক্যারাটিন করাবে না। যদি করাও স্মুথনিং বা স্ট্রেটনিং করাবে, তাও বছরে নয়, 1.5 বছর 2 বছর পর পর। তোমরা যদি ঘরোয়া কিছুটা স্পা করো, তবে এটা স্পাটা মাস্ট। স্পাটা করতে হয় মাসে মানে একবার বা 2 মাসে একবার স্পাটা করবে। বা ঘরোয়া যদি টোটকা ব্যবহার করো চুলের জন্য, তাহলে কিন্তু অনায়াসে 1.5-2 বছর থেকেই যায় স্ট্রেটনিং বা স্মুথনিংটা। তাই জন্য ঘরোয়া পদ্ধতিতে স্পা করো,
আর 2-4 মাস পর পর একবার গিয়ে পার্লারে করে আসবে, দেখবে চুলের কোয়ালিটি ভালো থাকবে, চুল পড়াও কমে যাবে আর চুলের প্রাণ ফিরে পাবে। যদি কারোর চুলের উজ্জ্বলতা না থাকবে বা প্রাণ না থাকে, তারা ভালো থাকবে। আর আমি বললামই, আমি স্পা বলছি, সরি, স্ট্রেটনিং বা স্মুথনিং আমি করাতে ভালোবাসি বলে আমি করাই। আগে করাতাম না, চুল উঠে যাওয়ার পর থেকে করাই। কেননা সবসময় চুল ওই এখানে খোপা করে রাখা বা সবসময় গোড়ায় আটকে বেঁধে রাখাটা ভালো লাগে না। মাঝে মাঝে নিজের লুকটাকেও তো একটু চেঞ্জ করতে ইচ্ছা করে, তাই জন্য করে দেখতে পারো, উপকার ছাড়া অপকার মনে হয় না হবে। চলো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি হাজির হবে। ততক্ষণের জন্য সবাইকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে আর সঙ্গে পাশে থাকতেই হবে। আর আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যভাবে লাইক শেয়ারগুলো করে দেবে। আজকের জন্য টাটা, গুড নাইট।